আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। বাবা ফিরতে শেখো, ফিরতে শেখো, দুনিয়াও ভালো করো, দুনিয়াও ভালো করো, প্রয়োজন উপার্জন করো, রোজগার করো। কাজ না থাকলে কোনো না কোনো রোজগারের কাজ করো, কিছু শেখো আলাদা, তাইলেও ফায়দা হবে। না হইলে মাটি কাটো, না হইলে বুট বাদাম ভাজো, মুড়ি ভাজো, তারপরেও উন্নতি হবে। কোন মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইবাদত এবং ইবাদতের পরে উপার্জন, ইসলাম দুটোটাকেই ফরজ করছে। আশ্চর্য বিষয়, নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, নামাজ আদায়ের পরে উপার্জনের তালাশ করা, হালাল রোজগার, এটাও ফরজ। এটাও কি বলেন না ফরজ, এটা সুন্নত না। ইসলামে নামাজ যেমন ফরজ, নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। রোজা যেমন ফরজ, রোজা পালনের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। হজ যেমন ফরজ, হজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো যাকাত আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। কোন মানুষের উপরে যাকাত আসে সম্পদের, তো বেটা যদি উপার্জনই না করে সম্পদ আসবে কোত্থেকে, যাকাত আসবে কোত্থেকে? কোন মানুষের উপরে সম্পদ থাকলে হজ ফরজ হয়, ওই বেটা যদি উপার্জনই না করে তো সম্পদ আসবে কোত্থেকে, হজ ফরজ হবে কোত্থেকে? কথা বোঝেন নাই আপনি? কোন মানুষের উপরে নির্দিষ্ট সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, তো সে যদি উপার্জনই না করে তো নির্দিষ্ট সম্পদ আসবে কোত্থেকে, কুরবানি করবে কোত্থেকে? কোন মানুষের উপরে দান সাদাকা করার উৎসাহ, অনেক নেকি, বেটা যদি রোজগারই না করে, তার কাছে যদি সম্পদই না থাকে, দান করবে কোত্থেকে? তাহলে ইসলামের মধ্যে ইবাদতের গুরুত্ব যেমন, রোজগারের গুরুত্ব কি? শুধু বলছে সিরিয়াল মেনটেন করো, আগে ইবাদত এরপরে উপার্জন, এতটুকু শুধু। আল্লাহ কোরআনে বলছে আমার বান্দা জুমার নামাজের জন্য যখন আজান হয় বেচা কিনা বন্ধ করো, মসজিদে ছুটো। আবার সাথে সাথে বলছে যখনই নামাজ শেষ হয়ে যায় আল্লাহ বলছেন পুনরায় আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তাইলে দেখেন, একদিকে আল্লাহ তাআলা বলছেন জুমার নামাজের সময় বেচা কিনা বন্ধ করো, নামাজ শেষ পুনরায় জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে কি বোঝা গেল এর দ্বারা? এ কথার দ্বারা এই কথা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন ইবাদত পালন করতে বলছেন তেমন উপার্জনও করতে বলছেন। পেটের অসুখ হয়েছে, এগুলো কিচ্ছু না। মূল আযাব হলো মানুষের উপরে পৃথিবীতে আল্লাহর পাপের কারণে। দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো আখিরাত ভুলায় দাও। কারণ আখিরাত তার চূড়ান্ত গন্তব্য। এবার এটা সে ভুলে গেছে, হাসে নাচে লাফায় ফালায়, ভাত খায়, বন খায়, বিড়ি খায়, টেলিভিশন চায়, নাচ গান দেখে, গালি দেয়, বুঝেন না কথা? জিডা পাইতেছে খাইতেছে, পালা টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘুষও খায়, কিস্তিও খায়, বেড়াও দেখে, বেডিও দেখে, আপন মাও দেখে, বোনেরও দেখে, আবার মানুষের বেডিও দেখে, নর্তকীও দেখে। বুঝেন না? গরু ছাগলের মতো কোনো কুপশ্চিম নাই, জন্তু জানোয়ারের মতো কোনো পার্থক্য শক্তি নাই। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনো কিছুর ধার ধারে না। আমার যা যা চাহিদা যেমনি পূরণ হইলে পেটের বুক লাগ, যেমন খানা হইলে টাকার দরকার, টাকা হইলে এবার এটা সুদের টাকা না কিস্তির টাকা, এত কিছুর দরকার। আমার টাকা হইছে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করা দরকার। এবারে বিবাহিত স্ত্রী হোক আর অন্যের বেডি হোক, হাত দিয়া হোক, ছবি দেখা হোক, নর্তকী দেখা হোক, সিনেমা দেখা হোক, আমার চাহিদা পূরণ হইলে
এই যে জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, পশুর জীবন, এটাই হলো কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, যে তাকে আল্লাহ তাআলা আখিরাত ভুলায়। গুনার পর গুনাহ করছে, কিন্তু তার শরীরের মধ্যে, দেহের মধ্যে, কলিজার মধ্যে কোনো অনুভূতি যাচ্ছে, বুঝতেছে না। এটা কোরআনে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তাআলা বলেন আমি একদিন তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব। হ্যাঁ, এই যে যাদের চুল বেঈমানের মতো, এদের আত্মপরিচয় নেই। আপনি জিজ্ঞাসা করেন, হাসি না, তুমি দাঁড়ায় বলো ভাই, তুমি নিজে প্রেস্টিজ থাকলে বলো। আত্মসম্মানকে বলে প্রেস্টিজ। মানুষে কয় না এটা আবার প্রেস্টিজে লাগছে, মানে এটা হলো আত্মসম্মানে লাগছে, এটা আমার গায়ে লাগছে। আপনার কথাটা আপনি আমার এটা কেমনে বললেন? আপনি আমার কি মনে করছেন? আমি কি আঙ্গাল কাঙ্গাল? হ্যাঁ, মানুষ এরকম কথা কথা বলে কিনা? মিয়া আপনি আমার এটা বলতে পারেন না। আমি কি জানতেন বাড়ির ফুটকি? আমার কি আরে বাপ নাই? আমার বংশ নাই? এই যে প্রেস্টিজ, যেই সমস্ত ছেলেদের গায়ে বিভিন্ন দলের খেলোয়াড়দের জার্সি পরা, এদের কোনো ব্যক্তিত্ব নাই। আপনি জিজ্ঞেস করেন, ও দাঁড়ায় বলুন, ওর কোনো আত্মসম্মান নাই, ওর নিজস্ব কোনো বংশ নাই, ওর নিজের কোনো আত্মপরিচয় নেই, ওর কোনো মা বাবা নাই, ওর কোনো বংশ নাই, ফ্যামিলি নাই। হ্যাঁ, 24 ঘন্টা যারা বেঈমানের মতো চলে, অনুসরণ করে, ওদের নিজস্ব কোনো আত্মসম্মান নেই। চুল রাখছে মুশরিকের মতো, চলাফেরা করছে বেঈমানের মতো, গায়ের জামা পোশাক বেঈমানের মতো। তাহলে হের নিজের কি? হরে বলতে কোন সে বলুক এখানে দাঁড়ায়া। আমি বলতে পারবো আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার শরীরের প্রত্যেক পোশাকের উপরে আমি দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। বুঝেন নাই? আমি টুপি পরলাম কেন, আমি এটা বলতে পারবো। পাঞ্জাবি কেন গায়ে দেই, গেঞ্জি কেন পরি, লুঙ্গি কেন পরি, দাড়ি কেন লম্বা রাখলাম, মোষ কেন ছোট রাখলাম, চুল কেন চারদিকে সমান রাখলাম, আমি এটা বলতে পারবো। আমার পকেটে মেসওয়াক কেন ব্যবহার করি, আমি এটা বলতে পারবো। আমার পকেটে টয়লেট পেপার আছে, আমি এটা কেন ব্যবহার করি, আমি এটা বলতে পারবো। তুমি বলো ভাই, আমার পকেটে এই যে আতর আছে, আমি এটা বলতে পারবো। প্রত্যেকটার উপরে কোরআন এবং সুন্নাত থেকে আমি কি দিতে পারবো ইনশাআল্লাহ, দলিল দিতে পারবো। কিন্তু সে বলুক তার কোন বইয়ের সাথে এটা মিলছে। বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, মাদ্রাসার আমরা কোরআন হাদিসও বাদ দেন, বাকি তার জীবনের যে পড়ালেখা করছে ক্লাস 1 থেকে, এই চুল কার লগে কোনটার লগে মিলছে, তার প্রাইমারি স্কুল থেকে শুরু করে কোন ক্লাসের কোন টিচারের সাথে তার চুলের মিল, বলেন না কিসের সাথে মিলছে? আসেনি কোনো কিছুর সাথে। তাহলে তার স্কুলে স্যারের লগে হে মিলাই দাও যে আমার স্যারের চুল হুজুর আমি ছোটবেলার থেকে দেখছি এরকম। বলেন এরকম? একটা প্রাইমারি স্কুলের মাস্টারের চুল কি এরকম এই জঙ্গলি বেঈমানের মতো? তাইলে বলো ভাই, তুমি বলো, একটা ছেলে বলো, আত্মপরিচয় বলো, আত্মসম্মান বলো। মাঝখান দিয়া চুল, চারিদিক দিয়া চুল নাই, এটা সর্বযুগে আকাম কুকামে যারা ধরা খাইতো আগের দিনে, হ্যাঁ এটাই ছিল। আপনারা জিগান মানুষের মুরব্বীদেরকে জিগান, আগে মানুষে 2 নম্বরই ধরা খাইলে বিভিন্ন খান দিয়ে চুল কাইটা কি করে দিত, ছেড়ে দিত, কইতো দেখলেই মানুষে কইতো ও বুঝছি তানে ধরা খাইছে। কারে ঠিক বলো, কারে বলতেছো ঠিক? নিজের পরিচয় মিলাও আব্বা।
এটাই কোরআনে আল্লাহ বলছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমার নাফরমানি করবা, আমি তোমার পরিচয় ভুলায় দেব, তোমার পরিচয় আমি ভুলিয়ে দেব। এর চাইতে বড় অপমান, এর চাইতে বড় লানত আর কোন মানুষের জীবনে আর কিছু না। যে আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই। বাঘ, আমরা বইতে পড়ছি, বাঘ কখনো ফেলে রাখা গোশত, জঙ্গলের বাঘ খায় না, সে শিকার না করা পর্যন্ত এমনি ফেলে রাখছে গোশত, পরে রয়েছে যে গোশত ওটা খায় না। তার আত্মসম্মান, প্রেস্টিজ, যে আমি শিকার করে এরপরে খাবো। এজন্য বাঘ শিকারের অপেক্ষায় থাকে। কুকুর যা ফেলে রাখে তা মুগ্ধ। কুকুর যেই কোনো ফেলে রাখা জিনিসের প্রতি কি দেয়, এজন্য যেখানে যা ওইটাই তোলা, ওইটাই ধরা, ওইটাই নেওয়া, এটা কুকুরের স্বভাব। হ্যাঁ, তুমি পড়ে দেখো ভাই, এটা কুকুরের স্বভাব। এই জন্য আব্বা সবাইকে বলি, ছেলেরা এত ছোট বয়সে, অল্প বয়সে মানুষের ভিতর আরো বুঝ বুদ্ধি থাকে। যে যত 16, 18, 20, 22 বছরে সে যুবক তাগড়া, তার সমস্ত অঙ্গ তখন সুস্থ। বুড়া মানুষের কোনো না কোনো অঙ্গে, এই চাচারে দিঘা অবশ্যই ওনার অনেকগুলো রোগ আছে, কোনো না কোনো ব্যারাম আছে, ওনার আছে, আমার আছে। আমার কোমরে প্রচন্ড ব্যথা, আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, 2 বার আমি গলা অপারেশন করছি। তাইলে কোমরে ব্যথা আমার, সারা বছর আমি শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, প্রতিদিন রাত্রে 4টা ট্যাবলেট খাই। সারা বছরই আমাকে এই ট্যাবলেটটা খাইতে হয়, প্রেসারের ট্যাবলেট খাইতে হয়, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট খাইতে হয়, আমার গলার ব্যথার জন্য 2টা ট্যাবলেট খেতে হয়। তাহলে আমরা প্রত্যেকে যারা বয়স হয়, যখনই 40 বছর পার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কম বেশি রোগ দেখা দেয়, কিন্তু এর আগে মানুষের সুস্থতা বেশি। তাহলে সুস্থ সবল মানুষ এরকম ব্যাকল হয় কেমন? বুঝেন নাই কথা? কম বয়সে এরকম বেউকুফ হইল কেমন? যে আল্লাহও চিনে না, সমাজও চেনে না, রাষ্ট্রও চেনে না, আল্লাহ পাককেও সম্মান করে না, পরিবার, মা বাবা, বংশ, ফ্যামিলি, এলাকা, পাড়া, মহল্লা কিচ্ছুকে ইজ্জত করে। তোমরা বলো ভাই, বলে আমরা হুজুর আমাগো এলাকায় যুগ যুগ ধরে আমাগো বাচ্চা সারা, আরে মক্কার কাফেররা পর্যন্ত বলতো যে আমরা আপনাকে বাপ দাদার থেকে এটা পাইছি। তো তোমরা এই চুল এগুলা বাপ দাদার থেকে পাইছো না? তোমরা এই বেনামাজি জিন্দেগি তোমাদের বাপ দাদার থেকে পাইছো না? আমাদের বাপ দাদা যারা ছিলেন আগে, ওনারা এই পরিমাণ বেনামাজি ছিল। কি বলেন চাচা? তো তাইলে আমাদের মা চাষিরা আজ থেকে 30 বছর আগে মুসলমানের এমন কোন ঘর কম ছিল যে ঘরের মা চাচি নামাজ পড়তো না, এমন ঘর হাজারে একটা মিলত না। এই 30 বছর আগেও বাংলাদেশে এমনই ছিল। ফজরের নামাজ পড়তো, প্রত্যেক ঘরের মহিলাদের ছোট ছোট ওজিফা ছিল, ওজিফা, ওখান থেকে নির্দিষ্ট সূরা, দোয়া, কালাম, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো গুনগুন করে। এরপরে এশরাক পড়া, এরপরে মহিলারা চুলায় আগুন দিত। এমন ছিল না চাচা? আমি নিজে দেখছি রিকশার মধ্যে যে চারদিকে কাপড় লাগাইছে, মহিলার বোরকা না, শুধু মহিলাদের গায়ে বোরকা ছিল কালো ঢিলে ঢালা, হাতের মধ্যে ছাতা থাকতো প্রত্যেক পর্দানসীন মহিলার। এরপরে রিকশার চারদিকে কি লাগাইতো? কাপড় লাগাইতো। আপনি দেখছেন চাচা? তাইলে এরপরে এক জায়গা থেকে এক জায়গায় যাইতো, সন্ধ্যা হইলে যাইতো, ভোর হইলে আইতো। পুরুষের সামনে জীবনে কোনোদিন
স্বাভাবিকভাবে হাঁটার তো প্রশ্নই আসে না। কোন মহিলা হাইটা গেলেও যদি পুরুষ দেখতো তো একদিকে ফিরা দাঁড়ায় থাকতো, বেড়ই পার হইয়া গেলে তো আবার হাঁটতো। এটা কি 300 বছর আগের কথা? 30 বছর আগের কথা, সর্বোচ্চ 30 বছর হবে, আরো কম হবে। কিন্তু আজকে তোমাদেরকে বেঈমান আল্লাহ ভুলাই দিছে, বংশ ভুলাই দিছে, ইজ্জত সম্মান মর্যাদা আত্মপরিচয়। 16 বছরের ছেলেটার দিকে তাকাইলে মনে এমন জঙ্গলি, যেটা মানুষ না জানোয়ার, মুসলমান না কি কিচ্ছু বোঝা যায় না। তে কই, তার চুল কই, তার হাফ প্যান্ট কই, ফুল প্যান্ট কই, তার মা কে, তার বাপ কে, তার বংশ কি, তার ধর্ম কি, কিল্লেগা নাচে, কিল্লেগা লাফায়, থাকে কই, খায় কই, ঘুমায় কই, রাত কাটায় কার সাথে, সারাদিন করেটা কি কেউ জানে না। আস্তাগফিরুল্লাহ। একদিন মনে রাখো বাবা, এটা নিয়ম, প্রত্যেকেই তোমরা যারা আজকে পাপ করছো, কোনো সন্দেহ নাই, আশা করা যায় যদি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে, এই পাপের প্রত্যেকটার পাল্টা তোমাকে তোমার পরবর্তী জেনারেশনকে দিয়ে তোমার গায়ে ফেরত দেওয়া হবে। আমি বললাম মনে রাখ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ বুজুর্গানে দ্বীনের কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে যুবক, তুমি যদি জিনা করে থাকো কোনো নারীর সাথে, হারাম কাজ, আর যদি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে, তো মনে রেখো তিনি বলছেন তোমার বংশের কাউকে দিয়ে তুমি সেটার শোধ দিতে হবে। খোদার কসম, এটা কিতাবের কসম। তোমার স্ত্রী নয়তো তোমার বোন নয়তো তোমার কন্যা এই পাপের শোধ দিবে। তোমার চরিত্রের নষ্টামি তোমার ফ্যামিলি এটার শোধ দিবে। এটা বুজুর্গানে দ্বীনের কথা। যদি আল্লাহ পাক মাফ না করে, আর মাফ করবে তো তওবা করলেন, আর তওবা করে তো গুনাহ ছেড়ে দিলে। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দুনুব তাওবাতুল কাদ্দাবিন। কোন ব্যক্তি যদি গুনাহ ছেড়ে না দিয়ে এমনি মুখে তওবা করে, সমস্ত বুজুর্গ উলামারা বলছেন এটা হচ্ছে তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। এই তওবা মিথ্যুক, এই মিথ্যাবাদী তওবা। বুঝেন নাই? গুনার জায়গাত রাখা হাবড়া কয় আস্তাগফিরুল্লাহ। তওবা কি? গুনাহ ছাড়ছেন কই? বিড়ি পকেটে, হাবড়া কয় আস্তাগফিরুল্লাহ। ড্রয়ারে সুদের টাকা, উনি কয় আস্তাগফিরুল্লাহ। উনি কয় আস্তাগফিরুল্লাহ। মুখে গালি চলতেছে অনবরত, উনি কয় আস্তাগফিরুল্লাহ। টেলিভিশনে নর্তকী দেখতেছে, টেলিভিশন চলতেছে, উনি বয় আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, প্রতিদিন ওজনে কম দিতেই আছে, এক তালে কয় আস্তাগফিরুল্লাহ। এটা আস্তাগফিরুল্লাহ? কথা বলেন না। এটা আস্তাগফিরুল্লাহ হইলে আপনার বিবেকে বলে কই আপনি কি গুনাহ ছাড়ছেন? তো আপনি কিসের আস্তাগফিরুল্লাহ কইতেছেন? বলেন তো। এজন্য জরুরি যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, আমাদের প্রত্যেকের উচিত, খামখেয়ালি করলে হবে না। দুনিয়া সবারই চলে বাবা, দুনিয়া একদম ইজি এক বিষয়। দুনিয়া এত সামান্য, যেটা পিঁপড়ার দুনিয়া কাটে, জীবন কাটে, তো আপনার কাটবে না কেন? একটা মশা মাছির জিন্দিগি চলে যায়, আমাদের জীবন চলবে না। দুনিয়া তো একদম সহজ বিষয়, আখিরাত অনেক লম্বা, পরকাল অনেক লম্বা, কবর অনেক লম্বা। হাদিসের মধ্যে আছে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, শেষ হতে পারে শুধু তাকেই কবরে থাকতে হবে 40,000 বছর।
তাইলে এখন যারা মৃত্যুবরণ করছে, ফেরাউন আজকে কত বছর কবর, নমরুদ আজকে কত বছর কবর, কারুন আজকে কত বছর কবরে, কই মাঝখান দিয়ে কি কিয়ামত হইছে? আবু জেহেল আজকে কত বছর কবরে, আবু লাহাব আজকে কত বছর কবরে। তাহলে কবরের আযাব ভোগ করতেছে কত বছর, মাটির উপরে ছিল কত বছর। আবু জেহেল মারা গেছে বদরের যুদ্ধের দিন, আর বদরের যুদ্ধ হইছে 2য় হিজরিতে, এখন হলো 1447 হিজরি। তাহলে 1 বছর বাদ দিলে 1446 বছর আগে আবু জেহেল মারা গেছে। তাহলে 1446 বছর যাবত আবু জেহেল কবরের আযাব ভোগ করতেছে। তো মাটির উপরে কি 1400 বছর ছিল? মা কথা কন না, 100 বছর, 60-70 বছর ধরে নিলাম, 60-70 বছর, 60-70 বছর ছিল মাত্র দুনিয়া। শুধু কবরে আছে তো একদম মানে বাংলা হিসাব, এটা সহজ হিসাব। বদরের যুদ্ধের দিন কি করছে? মারা গেছে। তাইলে 1446 বছর। বলেন আরো কত দিন থাকতে হবে? হাশরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছেন 50 আলফ সানা, 50,000 বছর, 50,000 বছর। এজন্য বাবা লম্বা ওয়াজটা আলহামদুলিল্লাহ মাওলানা আতিক আমার ছোট ভাই লম্বা বয়ান করছে। আপনাদের কাছে আমার প্রথম কথাই, ছেলেরা ভাই তোমাদের কাছে, তোমাকে ভুলে গেলে তোমাকে মনে করাই দিবে পৃথিবীর কারো হাতে সময় নেই। তোমরা অনেকেই মনে করছো তুমি খুব রঙে আছো, না না না, তুমি মনে করো নষ্ট হইতে হইতে পচে গেছো, চরিত্রহীন হইতে হইতে পচে গেছো, গন্ধ ছুটছে, অসুবিধা নাই, কারো হাতে টাইম নেই। আব্বা তুমি চলে যাও, ভাই ছোট ভাই চলে যাও, বাবা যাও গা, যাও উঠে যাও, আব্বা ফাইজা যাও গা, ইত্যা বসে রয়েছো শুধু ফাইজলামি করার চাইতে চলে গেলে ভালো, যাও। তোমার মতো ফালতু লোক না বইলে কি এনে বসে ফাইজলামি করে, হ্যাঁ ওটা কষ্টের ব্যাপার। মোবাইল টিপতে না দিলে অল্প সময়ই কিছু কমে যায়, এটা আমার অভিজ্ঞতা। এটা কঠিন ব্যাপার। এই প্রথম স্লাইডটাই যে 1 ঘন্টা মোবাইল টিফোন ছাড়া বহানো, এইটাই প্রথম সংশোধন, প্রথম চেষ্টা এটা। আলহামদুলিল্লাহ এখানে এই সময় কিছু ছুটে যায়, শুধু স্লোগান দিলাম, শুধু রংরমা কথা বললাম, যথেষ্ট না। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না। এই প্রতিদিন আমাদের স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের মধ্যেও প্রতিদিন আল্লাহর দিকে ছেলেরা ফিরতেছে, আমরা আশাবাদী। গতকালকে আমার মাদ্রাসায় গতকালকেও মাসিক মাহফিল ছিল। আমরা 3 মাস পর পর স্কুল কলেজের ছেলেদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাই। এক সারাদিন সকাল 8টা থেকে কালকে রাত 9টা পর্যন্ত প্রায় 250 ছেলে বরাবর স্কুল কলেজের ছেলে আমাদের মাদ্রাসায় এই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এক টানা ছিল 13 ঘন্টা। আলহামদুলিল্লাহ দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত দিন শিখছে, ওযু, নামাজ, সূরা, কেরাত, আর জোহরের খানার পরে এশা পর্যন্ত বয়ান শুনছে। সব স্কুলের ছেলে, সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, জেনারেল ছেলে। আলহামদুলিল্লাহ গত বছর আমরা প্রায় 500 ছেলে আমাদের মাদ্রাসায় 3 দিনে মোট 6 দিন 2 বারে ওযু নামাজ শিখাইছি। আলহামদুলিল্লাহ 3 দিন করে থাক, সব জেনারেল ছেলে। তোমরা মনে করো না আমরা হতাশ, না না, 2-4 জন, 10 জন, 50 জন ফালতু আর বখাটে দুশ্চরিত্রের জন্য ইসলাম আটকায় যায় না। আল্লাহর কোরআন আটকায় যাবে না, বুঝেন না? আটকায় যাবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা সকলেও যদি পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত যদি প্রত্যেকে
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার মধ্য থেকে সর্বোত্তম বান্দা যে তার মতো হয়ে যায় সকলে, আল্লাহ বলেন আমি আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু বাড়বে না। আবার বলছে পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সকলেই যদি পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তির মতো হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা আমার ইজ্জত আর সম্মানের মধ্যে এক জাররা কমবেও। মা জাদা ফি মুলকিহি শাইআন ওয়া মা নাকাসা মিন মুলকিহি শাইআন। আল্লাহর রাজত্বে কিছু বাড়েও না, আল্লাহর রাজত্বে কিছু কমেও না। আল্লাহ আল্লাহই থাকে, ইসলাম ইসলামই থাকে, কোরআন কোরআনই থাকে, দিন দিনে থাকে। আমরা আমাদের কারো মুখাপেক্ষী আল্লাহ না, কারো মুখাপেক্ষী, আমাদের কারো মুখাপেক্ষী নয় ইসলাম। এই জন্য চলেন, আপনাদের কাছে আমাদের এটাই কথা, যে শুনছেন একজন শুনেন আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী, একজনের জন্যই অপেক্ষা করছি, দুইজন হোক দুইজনের জন্যই অপেক্ষা। এই পৃথিবী ইমানদারের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন আমার বান্দারা ইবাদত করবে, আমার বান্দা ইবাদত করবে, এই আশায়, এই জন্যে আমি রাত্র দিন বানাই। কোন দুশ্চরিত্র লম্পট, কোন মদখোর জুয়ারি, কোন চরিত্রহীন বেহায়ার জন্য আমি আল্লাহ আসমান জমিনও বানাই নাই আর রাত্র দিনও বানাই না। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এটা কে বানায়? বলেন না কে বানায়? আল্লাহ বলেন কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায়, আও আরাদা শুকুরা, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায়, আমি আল্লাহ তাদের জন্য রাত্র দিন। সুবহানাল্লাহ। কোন নষ্ট দোষ চরিত্রের জন্য নয়, কোন চরিত্রহীনের জন্য নয়, কোন লম্পটের জন্য। সুবহানাল্লাহ। কোন বেপর্দা বেহায়া নারীর জন্য না, কোন হারাম উপার্জনকারীর জন্য না রে বাপ। আল্লাহ যদি রাত না বানায় তো আমার বান্দা মাগরিব পড়বে কেমনে, এশা পড়বে? আল্লাহ যদি দিনের আলো না আনে তো ফজরের ওয়াক্ত হবে কেমনে, জোহরের ওয়াক্ত হবে কেমনে, আসরের ওয়াক্ত হবে? আল্লাহ বলেন এজন্য আমি দিন আনি, এজন্য আমি রাত, আল্লাহর ইবাদতের জন্য। আজকে তোমরা এই 10 জন ছেলেও যদি হও, একজন ছেলেও যদি হও, তোমাদেরকে বলি ভাই, আল্লাহকে এভাবে ভুলে যাচ্ছ কেন? আল্লাহকে ভুলে শেষ পর্যন্ত থামবে কোথায়? আল্লাহকে ছেড়ে অনেক ছেলে মাশাআল্লাহ এ যে কয়জন বসছে, কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, বেনামাজি। আপনাদেরই ছেলে চাচা, আপনাদেরই সন্তান, আপনাদের ভাবা উচিত আহারে আমাদের সন্তানের চুল এমন কেন, আমাদের ছেলেদের জামা কাপড় এমন কেন, আমাদের ছেলেরা করছেটা কি, যাচ্ছে কোথায়, খায় কোথায়, কে ভাববে এদেরকে নিয়ে? মানুষের জন্য যদি মানুষ না ভাবে তো মানুষের জন্য কি গরু ছাগলে ভাববে? ইউরোপ আমেরিকা আমাদের জন্য জীবনও ভাববে না, মুসলমানের কল্যাণের জন্য ওরা জীবনও ভাববে না। ওদের হিসাব একটাই, যত পারো গুনাহ দিয়ে মুসলিম যুব সমাজকে পাগল করে রাখো। খেলা একটা খেলা, এটার সাথে তোমরা যেই কোনো, আমি প্রতিদিন বলছি, যেই কোনো ছেলে তোমরা বিবেক থাকলে খবর নিও, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকা, কোটি কোটি বোতল মদ, মদের বোতল কোটি কোটি পরিমাণ সরবরাহ হচ্ছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া খেলা হচ্ছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে 3টা ভেন্যুতে, যেই 3 রাষ্ট্রে খেলা হইতেছে, পত্রিকার রিপোর্ট এটা, 3 রাষ্ট্রেই চারিদিকে সমস্ত হোটেলে বেহায়া নারী দেহ বিক্রি করছে। হ্যাঁ, তাহলে একটি খেলাকে কেন্দ্র করে, একে তো খেলাধুলা,
দ্বিতীয়ত মদের আড্ডা, তৃতীয়ত জুয়ার আড্ডা, চতুর্থত নারীর আড্ডা। তাহলে এর মধ্যে নৈতিকতা কোথায় বলেন? গত 1 বছরে যে সন্তান কোনদিন 4:30 বাজে ফজরের নামাজে উঠতে পারে নাই, সে ভোর 4টা বাজে টেলিভিশনের পর্দার সামনে খেলা দেখার জন্য কেমনে জাগতে পারলো? বলেন। তাহলে গুনাহ তাকে কি পরিমাণ পাগল বানাইছে? গুনাহ তাকে ঘুমাইতেও দেয় না, গুনাহ তাকে জেগে থাকতেও দেয় না, গুনাহ তাকে এই পরিমাণ অন্ধ বানায় দিছে, আল্লাহ ভুলায় দিছে, আখিরাত ভুলায় দিছে, মা বাবার পরিচয় ভুলায় দিছে, নিজ ধর্ম বংশ, নিজ পাড়া মহল্লার ইজ্জত সম্মান ভুলায় দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। বাবা ফিরতে শেখো, ফিরতে শেখো, দুনিয়াও ভালো করো, দুনিয়াও ভালো করো, প্রয়োজন উপার্জন করো, রোজগার করো। কাজ না থাকলে কোনো না কোনো রোজগারের কাজ করো, কিছু শেখো আলাদা, তাইলেও ফায়দা হবে। না হইলে মাটি কাটো, না হইলে বুট বাদাম ভাজো, মুড়ি ভাজো, তারপরেও উন্নতি হবে। কোন মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইবাদত এবং ইবাদতের পরে উপার্জন, ইসলাম দুটোটাকেই ফরজ করছে। আশ্চর্য বিষয়, নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, নামাজ আদায়ের পরে উপার্জনের তালাশ করা, হালাল রোজগার, এটাও ফরজ। এটাও কি বলেন না ফরজ? এটা সুন্নত না। ইসলামে নামাজ যেমন ফরজ, নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। রোজা যেমন ফরজ, রোজা পালনের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। হজ যেমন ফরজ, হজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো যাকাত আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। কোন মানুষের উপরে যাকাত আসে সম্পদের, তো বেটা যদি উপার্জনই না করে সম্পদ আসবে কোত্থেকে? যাকাত আসবে কোত্থেকে? কোন মানুষের উপরে সম্পদ থাকলে হজ ফরজ হয়, ওই বেটা যদি উপার্জনই না করে তো সম্পদ আসবে কোত্থেকে? হজ ফরজ হবে কোত্থেকে? কথা বোঝেন নাই আপনি? কোন মানুষের উপরে নির্দিষ্ট সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, তো সে যদি উপার্জনই না করে তো নির্দিষ্ট সম্পদ আসবে কোত্থেকে? কুরবানি করবে কোত্থেকে? কোন মানুষের উপরে দান সাদাকা করার উৎসাহ, অনেক নেকি, বেটা যদি রোজগারই না করে, তার কাছে যদি সম্পদই না থাকে, দান করবে কোত্থেকে? তাহলে ইসলামের মধ্যে ইবাদতের গুরুত্ব যেমন, রোজগারের গুরুত্ব কি? শুধু বলছে সিরিয়াল মেনটেন করো, আগে ইবাদত এরপরে উপার্জন, এতটুকু শুধু। আল্লাহ কোরআনে বলছে আমার বান্দা জুমার নামাজের জন্য যখন আজান হয় বেচা কিনা বন্ধ করো, মসজিদে ছুটো। আবার সাথে সাথে বলছে যখনই নামাজ শেষ হয়ে যায় আল্লাহ বলছেন পুনরায় আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তাইলে দেখেন, একদিকে আল্লাহ তাআলা বলছেন জুমার নামাজের সময় বেচা কিনা বন্ধ করো, নামাজ শেষ পুনরায় জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে কি বোঝা গেল এর দ্বারা? এ কথার দ্বারা এই কথা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন ইবাদত পালন করতে বলছেন তেমন উপার্জনও করতে বলছেন, উপার্জনও করতে বলছেন। এই জন্য আমরা প্রত্যেকে, আমি আপনাদের কাছে একটা আয়াত শুধু পড়ে আমার কথা আমি শেষ করে দেব। এই একটি আয়াতের বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এই একটা আয়াতে শুধু শুনেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ওয়াজ হয়েছে, আমরা দোয়া করব আপনাদের জন্য। ছেলেরা ভাই, আমি তোমাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে অসংখ্য অগণিত ছেলে, আমরা আশাবাদী, প্রতিদিন আল্লাহর দিকে ফিরতেছে। চারিদিকে গুনাহ যেমন বেড়ে গেছে, মোবাইলের অশ্লীলতা যেমন বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ
নেক কাজের দিকেও ছেলেরা এগিয়ে আসছে ব্যাপকভাবে সারা বাংলাদেশ। আমরা হতাশ না, আমরা চেষ্টা করছি ধাক্কা দিয়া, কলিজার মধ্যে বিবেকের মধ্যে ধাক্কা দিয়ে ফেরাইতে চাচ্ছি। আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আল্লাহর দিকে ফিরবে। কারণ আসলে বাস্তবতা হলো আমাদের জন্য আসলে কেউ নাই আল্লাহ ছাড়া। মুসলমানের নিরাপত্তা দিন দিন আল্লাহ থেকে যদি আমরা ছুটে যাই, আমাদের মুসিবত আরো বাড়বে। আমাদের একটি সমস্যার সমাধান এই পর্যন্ত হয় না। 1947 সালে ব্রিটিশ চলে গেছে, আজ থেকে প্রায় 78 বছর আগে। কিন্তু কাশ্মীর এই ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে একটি প্রদেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ওরা এটার সমাধান করে নাই। এটা কি পূর্ণ পাকিস্তানে থাকবে না পূর্ণ ভারতে থাকবে, অমীমাংসিত রেখে চলে গেছিল ব্রিটিশ। আজকে 78 বছর পরেও এখনো কাশ্মীর দুই ভাগ, এক ভাগ পাকিস্তানের অংশে, এক ভাগ ইন্ডিয়ার অংশে। এই ইন্ডিয়ার অংশে যেই কাশ্মীর, এই মুসলমানগুলোর উপরে আজকে 78 বছর ধরে নির্মম নির্যাতন, আজও কোনো সমাধান হয় না। কত বৈঠক হইল জাতিসংঘের, কত মিটিং হইল, কত কিছু হইল। সুদান একটি দেশ, সেখান থেকে একটি নির্দিষ্ট এরিয়া খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, ওদেরকে জাতিসংঘের তত্ত্বাবধানে খ্রিস্টান এই রাষ্ট্রটি আলাদা করে দিছে। এটার সমাধান হয়ে গেছে। পূর্ব তিমুর, এটা সমাধান হয়েছে, খ্রিস্টান অঞ্চল। কিন্তু রোহিঙ্গাদের সমস্যার সমাধান আরাকানি এখনো হয় না, আজও হয় নাই। ফিলিস্তিন সমস্যার সমাধান আজও হয় না, হয়েছে আজও। বলো না ভাই, তোমরা বলো, তাইলে বলো আমাদের সমস্যার সমাধান হবে। ফুটবল বিশ্বকাপ আমাদের কি সমাধান দিবে? ব্রাজিল আমাদের কি উপকারে আসবে? আর্জেন্টিনা আমাদের কি উপকারে আসবে? বলো আপনি। একদিন তো বিপদ তোমাকেও ধরবে, একদিন তো মুসিবত তোমাকেও ধরবে। ওরাও তো মানুষ। ওই দিন তো পত্রিকায় সারা বাংলাদেশে আসছে, একটা লোক দাড়িওয়ালা মুরব্বী বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে 0 পয়েন্টের মধ্যে দাঁড়ায় আছে। দোনো দল, বিজিবি এবং বিএসএফ, ধাক্কাধাক্কি করতেছে এই লোকটারে। এরা এদিকে ধাক্কায়, ওরা ওইদিকে ধাক্কায়। এই মানুষটা জানে না সে কোনখানের মানুষ, কেউ নিতে চাচ্ছে না তাকে। লোকটা ফেল করে তাকায় আছে। পরে যখন পত্রিকা আসছে, চ্যানেলেও মিডিয়াতে যখন সংবাদ প্রচার হয়েছে, তো তার পরিবার ওইটা দেখছে। এরপরে কেমনে যোগাযোগ করে তারপরে তারে নিয়ে আসছে। একজন মানুষ, সে একজন মুসলমান। এজন্য ভাই একজনই বুঝো, কোন দুশ্মন আমাদের আপন, আমাদের জন্য কারো কোনো ভাবনা নাই। পশ্চিমবঙ্গে এই বছর কোটি কোটি মুসলমানকে গরু দিয়া কোরবানি করতে দেয় না। আমাদের পাশে বাংলাদেশের চারদিকে বর্ডারে পশ্চিমবঙ্গ, আমাদেরই সাথের মুসলমান দেয় নাই। তাইলে আমরা আল্লাহর দিকে যদি না ফিরি, দুনিয়া আমাদেরকে কিছুই দিবে। আর আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসি, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও প্রয়োজন পূরণ করবে, আখিরাতের প্রয়োজনও পূরণ। এই কথাটাই এখানে আল্লাহ বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই তোমাদের সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর পুনরায় আবার ইবাদত শুরু করে তোমরা আল্লাহর কাছে তওবা করো। অর্থাৎ একজন মুমিনের উচিত 2টা কাজ। 1, যা গুনাহ হইছে তা ছেড়ে দেওয়া। 2, আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে তওবা করা। তওবা মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা। ইস্তেগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। এজন্য গুনাহ রাখা
চালু অবস্থায় মাফ চাইলে সেটা মাফ হয় না। ইবাদত শুরু না করে আল্লাহর কাছে আসলে তওবা করলে তওবা হয় না। বুঝেন না এমনি কথা? আপনি ফজরের নামাজ পড়েন না, তাই এটা গুনাহ কিনা? কথা বলেন না। তো এক্ষেত্রে আপনার করণীয় দুইটা। এক নাম্বার, এই যে গুনাহটা হলো, এই গুনাহটা আমি আর করব না, আল্লাহ আমারে মাফ করে দেন। আর আমি কালকে সকাল থেকে ফজরের নামাজ আবার শুরু করলাম, এটা হলো তওবা। তাহলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। আর ইবাদত শুরু করে, আমি হারাম খাইতাম, হারাম উপার্জন করতাম, তো এটা ছেড়ে দিলাম, মাফ চাইলাম। এবার আবার হালাল উপার্জনের চেষ্টা করলাম। আমি এক যুবক আমার কাছে বলছিল, কাইন্দা বলছে, হুজুর আমি ইউরোপের এক দেশে ছিলাম, আমি সবার কথা বলি না, ও আমারে বলছে একজন, তো বলছে হুজুর আমি সেখান থেকে আমার প্রায় 3.5 লক্ষ টাকার বেতন ছুইয়া আমি আইসা পড়ছি। আমি বলছি কেন? বলছে আমার 3.5 লক্ষ টাকা বেতন ছিল, ঠিক আছে, কিন্তু চাকরিটা কি ছিল? চাকরিটা ছিল বারে, হোটেলের মতো আর কি, মদের বারে উলঙ্গ নারী পুরুষ জিনা করে, আর আমার দায়িত্ব ছিল মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, ওরা যতবার চাইবে ততবার মদ দেওয়া, এটাই আমার চাকরি। এর বিনিময়ে আমার বেতন 3.5 লাখ টাকা। কিন্তু আমি যখন বুঝছি এটা আমার জাহান্নামে নিয়ে যাবে, আমি এই চাকরি ছেড়ে দেই, এই উপার্জন ছেড়ে দেশে চলে আসি। তাহলে ইস্তেগফার হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, আর হালাল আল্লাহর ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, এটা হলো তওবা। তওবা মিথ্যাকে মিথ্যার জায়গায় রাইখা, চুরি চুরির জায়গাত রাইখা, সুদ সুদের জায়গাত রাইখা, বিড়ি বিড়ির জায়গাত রাইখা, গালি গালির জায়গাত রাইখা, সিনেমা নাটক নাটকের জায়গায় রাইখা, কিসের তওবা বলেন? কিসের ইস্তেগফার? এজন্য আমরা তো মোটামুটি আস্তাগফিরুল্লাহ সবাই পড়ি, কিন্তু আমাদের জীবনের সৌন্দর্য কোথায়? কারণ আমাদের এই আস্তাগফিরুল্লাহ মূলত আস্তাগফিরুল্লাহ হচ্ছে না। বুড়া মানুষ অসল হইয়া 90 বছর পরে যখন টানা দিয়া লাইছে, একেবারে দম টানে আর শেষ নিঃশ্বাস, এইবারে হুজুর আনছে, টাকা 200 দিছে হুজুর রে, হুজুর আমার আব্বারে তওবা করাই দাও, মানে এই টাকা 200 দিয়া আমার আব্বার বেহেশতটা ঠিক করে দাও। বাহ মাশাআল্লাহ, 200 টাকা দিয়া বেহেশত। এই বেহেশতের দাম দিলেন 200 টাকা? কথা বলেন না, বেহেশতের দাম 200 টাকা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বুঝাইছেন আল্লাহ, এই বুঝাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এভাবে তওবা করছেন। বলে যুদ্ধের ময়দানে জীবনে একবার যায় নাই, দেরি করছে একটু, এরই মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। 3 জন সাহাবী, কোরআনুল কারীমের মধ্যে আছে ঘটনা, নবীজি মদিনায় ফিরে এসে বলছে তোমরা যুদ্ধে যাও নাই কেন? ওনারা বলছে কোনো কারণ ছিল না, বাকি আমরা প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে, এরই মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, এই 3 জনের সাথে আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কথাবার্তা, সালাম কালাম, কোনো আচরণ, কোনো লেনদেন, বাজার ব্যবসা সব বন্ধ। কসম খোদার, কোরআনের আয়াত, সব বন্ধ। এই 3 সাহাবী গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআন শরীফে আছে ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই জমিন কত প্রশস্ত, কিন্তু তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এর মধ্যে একজন সাহাবী নিজেকে মসজিদে নববীর এরকম খুঁটির মধ্যে রশি দিয়া বাঁধিয়া রাখছে, নামাজের টাইমে, ওযু ইস্তেনজার টাইমে, বাথরুম জরুরতে খুলতেন, আবার নিজেকে রশি দিয়া বাঁধিয়া রাখতেন যে আমার আল্লাহ যতক্ষণ আমারে মাফ না করে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। 1 দিন 2 দিন না, 50 দিন, খোদার কসম 50 দিন পরে আল্লাহ কোরআন নাজিল করে বলছে বন্ধু এবার আমি মাফ করে দেব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছে, সাহাবায়ে কেরাম কথা বলছে। কি তো সাহাবায়ে কেরামের জন্য এত কঠিন হয়ে গেল, আর আপনি আমি
বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা, আপনি আমি সাধুয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাবেন গা। হ্যাঁ, টেলিভিশনে বেড়ি চাইতে চাইতে আপনারা বেহেশতে যাবেন গা। চাচা, বিষয়টা কি? সাহাবায়ে কেরামের একটা ভুলের কারণে যদি 50 দিন কথাবার্তা লেনদেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যায়, কথা বলে না, এটার চাইতে কষ্ট কেমন কষ্ট। আর আমরা মনে করছি যার যার গুনার মধ্যে থাইকে আমাদেরকে মাফ করে দিন। তো সাহাবায়ে কেরামেরটা তো কঠিন হলো কেন? কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুরুষ সাহাবী জিনা করছেন, মুসলিম শরীফের হাদিস। যখন প্রমাণিত হয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন এবং ওনাকে অর্ধেক মাটির মধ্যে খুদে পাথর নিক্ষেপ করে এরপরে ওনাকে মারা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। এরপরে নবীজি বলছে, আমার এই সাহাবী তওবা করছে, গুনাহ স্বীকার করছে, আল্লাহর শরীয়তের বিধান গ্রহণ করছে। শোনো, তার এই তওবা আল্লাহ এমন কবুল করছে, যদি তার তওবা সারা পৃথিবীর পাপীদেরকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। কিন্তু উনি আল্লাহর বিধান গ্রহণ করে নিছে কিনা বলেন? তাহলে ওই সাহাবীর তওবা যদি এত কঠিন হয়, আমনে তওবা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ। আমাদের তওবা বুঝি এটা তওবা হইল? আমাকে তওবা বুঝি? এই বেড়ার আর এক বিন্দু হুঁশ নাই, উনি জানেই না, ওনার কোনো সেন্স কাজ করতেছে না, এখন বুড়া লম্বা হয়ে গেছে, শ্বাস টানতেছে, বেড়ারে তওবা ফরা। কি তওবা ফরা বেড়া? কিসের তওবা করতে আছে? এ জানেনি কিছু, ওনার কোনো হুঁশ আসেনি। বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটাই আজকে আপনাদের কাছে কথা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আবার ইবাদত শুরু করো, তওবা করো। তওবা মানে আবার ইবাদত শুরু করা। ইস্তিগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে কি চাওয়া? মাফ চাও। আল্লাহ বলেন, যদি এটা করতে পারো গুনাহ হবে বান্দা। আমি বলি না গুনাহ হবে না, হাদিসে আছে, নবীজি বলছে, উম্মত তোমাদের গুনাহ হবেই, কিন্তু গুনার উপরে টিকে থাইকো না, গুনার উপরে জমে থাইকো না। সাথে সাথে বাচ্চা পিছলা খাবেই, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আবার ঘুরে দাঁড়াও, আবার গুনাহ ছেড়ে দাও, আবার ইবাদত শুরু করো, আবার হুকুম পালন শুরু করো। এতে লাভ কি হবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তুমি ঠিকমতো ইস্তিগফার এবং তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকিটুকু হায়াত আমি আল্লাহ তোমাকে তোমার যাবতীয় প্রয়োজন হালাল এবং পবিত্র বস্তু দ্বারা পূরণ করে দেব। যা লাগবে সব দেব, সব তো আমারই, আমি দেব, তবে হালাল দ্বারা দেব, পবিত্র দ্বারা দেব। নারীর চাহিদা পূরণ করব পবিত্র স্ত্রী দ্বারা। মোবাইলের নর্তকী লাগবে না, উলঙ্গ নারী লাগবে না, রাস্তার বেহায়া নারী লাগবে না, জিনাকার ব্যভিচারী লাগবে না, পবিত্র স্ত্রী। টাকার প্রয়োজন পূরণ করে দেব, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই টাকা, হারাম টাকা লাগবে না, হালাল টাকা দিয়েই প্রয়োজন পূরণ করে দেব। এভাবে প্রত্যেকটি প্রয়োজন বৈধ হালাল দ্বারা পূরণ করে দেব। আর 2 নাম্বার, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর তোমার প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাত দিয়ে দেব। শেষ কথা, দুনিয়াতেও ভালো রাখবো, আখিরাতেও কি দেব? জান্নাত। শর্ত কি? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে। মাফ চাইতে হবে কেমনে বলেন না? 2 নাম্বার, তওবা করতে হবে কেমনে? ইবাদত শুরু করে। তওবা করে কেমনে বলেন না? ইবাদত। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। কোরআনে আমি আল্লাহ গাফফার, ক্ষমাশীল। কার জন্য? লিমান তাবা, যে তওবা করে, ওয়া আমানা, এবং আমি আল্লাহর কথা মেনে নেয়, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল শুরু করে। তোমার মধ্যে কোনো নড়াচড়া নাই, তোমার গুনার জায়গায় তুমি কও তওবা তওবা,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিসের আস্তাগফিরুল্লাহ? বুঝেন নাই? এক বুজুর্গ দেখছে একজন লোক মহিলার দিকে তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মহিলা দেখছেন নি কেমন বেফরদা। তখন ওই বুজুর্গ ওই লোকেরে বলছে, ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। বুঝেন নাই? তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। কারণ তুমি তো মহিলার দিকে তাকাইয়াই আসো, তো তাকাইয়া তাকাইয়া কি আস্তাগফিরুল্লাহ? তুমি তো আগে চোখ সরাও, এরপরে না কি পড়বা আস্তাগফিরুল্লাহ। তাহলে গুনাই করতেছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। সর্বশেষ কথা হলো ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে মনে রেখো ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য, নবীজি বলেন, বড় ভয়ানক আযাবের ভয় করছি। এটা নবীজি বলছে, আল্লাহ বলছে আপনি বলেন। আপনাদের কাছে এই শেষ কথা মনে রাখেন, যে নবী সুপারিশের কথা বলছে সেই নবী আযাবের কথা বলছে। জান্নাতের বর্ণনা যিনি দিছে, জাহান্নামের বর্ণনা তিনিই দিছে। কথা বোঝেন নাই? জান্নাতের বর্ণনা আমাদেরকে শুনাইছে কে? কার? আল্লাহর পক্ষ থেকে। তো জাহান্নামের বর্ণনা শুনাইছে কে? কবরের শান্তি, কবরের আযাব, দুইটাই তো নবীজি শুনাইছে। তো তাইলে আমনে একটা শূন্য নিশ্চিত হয়ে গেলেন কেমনে? আমনে একটা শূন্য নিশ্চিত হয়ে গেলেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলছে আমার সুপারিশে বহু লোককে আল্লাহ মাফ করবে, তো নবী এ কথা বলে নাই যে জাহান্নামে যাবে লোক? কথা বলেন না, এটা বলছেনই নবীজি। তো সেই লোকটা যদি মনে করেন 100 কোটি লোক হয়, আর আল্লাহ যদি বলে বন্ধু আপনার সুপারিশে আমি সকলকে জান্নাত দিলাম, একজন শুধু লোককে জাহান্নামে দেব, আর সব জান্নাত, আমার ভাই বলেন তো বাবা, যদি সেই একটা লোক আমি হই, আমার নাম আনিসুর রহমান, তো বাকি সমস্ত মানুষ জান্নাতে গেলে আমার কি লাভ? ধরেন না বাকি সবাই জান্নাতে গেছে, আল্লাহ কেবল একজনকেই জাহান্নামে দিছে, সেটা যদি আমি হই, তো বাকিদের জান্নাতে গিয়ে আমার কোনো লাভ আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলছে, হযরত ওমর এই কথা বলছে যে হাশরের ময়দানে যদি আল্লাহ বলে সব লোক জাহান্নামী, একজন কেবল জান্নাতি, আমি আশা করি সেই, আবার আল্লাহ যদি বলে সব লোক জাহান্নামী, সব লোক জান্নাতি, একজন লোক কেবল জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার ভয় হয় সেই লোকটাও আমি হতে পারি। কাজে আমি জানি না যে আমার ব্যাপারে আল্লাহর কি ফয়সালা হবে। কোটি কোটি মানুষরা আল্লাহ মাফ করবে ঠিক আছে, কিন্তু আমি আমার ব্যাপারে ফয়সালা কি হবে আমি এটা জানি। তাইলে অতএব ভারসাম্য থাকা চাই। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। কোরআনে আল্লাহ বলছে বন্ধু নবীজিকে বলছে, নবীজি বলছেন উম্মত আমি নাযীর, আমি বাশীর, আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ প্রদান। আমি ভয়ও দেখাই, আমি সুসংবাদও দেই। কাজেই তুমি শুধুমাত্র গুনার উপরে জমে থেকো না। তো চলেন এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করছেন, আজকে এই শেষ এই কথাটা আমরা আপনাদের কাছে পেশ করলাম। যে কয়জন টিকছেন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ, যারা ছেলেরা আসছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। প্রত্যেকে বাবা এই কয়জন বাচ্চা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুইটা কাজ, একটা হলো শেষ বয়সটা আপনারা এই বিড়ি সিগারেট চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমায় শেষ করেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের অসংখ্য মুরব্বীদের এই বদ অভ্যাস, শেষ বয়সে এই বসে বসে বিড়ি খায়, চা দোকানে আড্ডা দেয়, আর এই বেহুদা কথাবার্তা বলে বা শোনে, নাটক সিনেমা দেখে, টেলিভিশন দেখে। আপনারা এটা করবেন না। শেষ বয়সটা কোনো কাজ নাই তো সারা দিন রাত জিকির করে, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়েন, আল্লাহকে ডাকেন,
একবার সুবহানাল্লাহ বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতে একটা ফেরেশতা একটা গাছ লাগায়। জান্নাতে একটা কি লাগায়? গাছ লাগায়। ওই গাছের যে ছায়াটা পড়ে, গাছটার যে ছায়াটা মাটিতে পড়ে, এই মাটি একটি ঘোড়া জান্নাতে 500 বছর দৌড়াইলে যেতটুকু দূরত্ব, এই ঘোড়া এই ছায়াটার দূরত্ব। এবারে গাছ এইটা কত বড়, জান্নাত কত বড়। একটা বাড়িওয়ালা যদি বাড়িতে গাছ লাগায় তো বাড়ির স্বাভাবিক দৈর্ঘ্য প্রস্থ, বাড়ির চারিদিকের বাউন্ডারির সাথে গাছ পরিমাণে তো ছোটই হয়। গাছের প্রস্থটা হবে নাহলে 2 ফিট 3 ফিট, বাড়িটা তার চাইতে বড় হবে না? কথা বলেন নাকি? কোনো মানুষের বাড়ির গাছ নি বড় না বাড়ি বড়? তো গাছ এটা যদি হয় এত বড়, বাড়িটা কত বড়, জান্নাতটা কত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়া বরাবর। মিথ্যা বলছেন নবী? তাহলে এই জন্য আমরা আখিরাতের আশায় চলেন, চেষ্টা করব ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দিতে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রী কন্যাদেরকে বেশি থেকে বেশি আপনারা আল্লাহর দিকে ফেরান। আপনি বলেন, একজন হলেও বলিয়া চাচা ছেড়ে দিয়েন না, না হুজুর ওনার আমার কিছু করার নাই, এ কথা বললে কবরে কষ্ট পাইবেন, হাসরের ময়দানে কষ্ট পাবেন। আমি বললাম ধরে নেন মৃত্যুর সেকেন্ড পর্যন্ত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কন্যা আল্লাহর কথা শুনে নাই, আমনের কথা মানে নাই, তবুও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলা আপনার দায়িত্ব। এটার প্রমাণ কি? এটার প্রমাণ নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও পানিতে ডুবার পূর্ব মুহূর্তেও ওনার ছেলে কেনানকে ঈমানের দিকে ডাকছে। তাইলে ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে কালিমার দাওয়াত দিছে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, যখন রূহ যায় এই সময় পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত দিছে কিনা ওনার? তাহলে আমনের জন্য ছাড় আসেনি? কথা বলেন না, ছাড় আসেনি? কারোর জন্য ছাড় বলতেই হবে। ওই না মানুক, নূহ আলাইহিস সালামের ফুতো তো বেঈমান, অসুবিধা কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাও তো বেঈমান, কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও তো কি বেঈমান, তো অসুবিধা কি? সেটা বড় কথা না। ওই শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরবে না এটা আমার বিষয় না। আমার বিষয় হলো বলা, আমার দায়িত্ব হলো কি করা? বলা। আমার দায়িত্ব চেষ্টা করা, আমার দায়িত্ব বলতে থাকা। কেউ না শুনুক, আমার 30 বছরের ওয়াজে যদি একজনও না শোনে তবুও এটা কোনো ব্যর্থতা না। 300 বছর কালেমার দাওয়াত দিছে, 300 বছর হায়াত পাইছে নবী, এমন নবীও একজনও ঈমান আনে নাই ওনার হাতে, এমন নবীও আছে, হাদিসে আছে। এমন নবীও পৃথিবী থেকে গেছে যারা কালেমার দাওয়াত দিতে 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 ওনার হায়াত শেষ হয়েছে, কিন্তু একজন লোকও ওনার হাতে ঈমান আনে নাই। তো ওই নবী কি ব্যর্থ? তো উনি বলার সওয়াব পাবে না? কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে দাওয়াত দিছে একটি এলাকায়। ওনাদের 3 জনের দাওয়াতে সর্বশেষ কালেমা পড়ছে শুধু একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই যে রাজুলুন মানে একজন লোক, ইমানদার একজন, অথচ রাসূল কয়জন? 3 জন। আগের দিন নবীজির আগে। তাহলে ব্যর্থতা নাই। আপনি বলেন ইনশাআল্লাহ। আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন, নাতিকে বলেন, নাতনিকে বলেন, স্ত্রীকে বলেন, নামাজের কথা বলেন, পর্দা পুশিদার কথা বলেন, হালাল হারামের কথা বলেন, গুনাহ ছেড়ে দেওয়ার কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন।
আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিয়েন না মাওলা, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নত ওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের আব্বা মা বংশধর যারা কবরে মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। মুসলমানের কিশোর যুবক ছেলেদের